এই মুহূর্তে একজন বিশেষ অতিথির সাথে রয়েছি মঞ্চে, মুফতি সাইফুল ইসলাম, হেড অফ ইসলামিক স্টাডিজ অফ গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল। আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ জিজ্ঞেস করবার জন্য। এই যে অ্যানুয়াল স্পোর্টস ডে হচ্ছে, বাবা মারা এসেছে, ছেলেমেয়েদেরকে নিয়ে এসেছে, তারা খেলছে, উপভোগ করছে, হচ্ছে হয়তো কিছু মানুষ হেরে যাচ্ছে, সেটা হয় জীবনে। পুরো ব্যাপার আপনার দৃষ্টিকোণ থেকে যদি সবাইকে বলেন। অনেক ধন্যবাদ। প্রথমত যেটা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। যে একজন শক্তিশালী মুমিন তিনি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একজন দুর্বল মুমিন থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমরা যেন শক্তি সামর্থ্যের দিক থেকে শারীরিক চর্চাটাকে ঠিক মতন রেখে আমার শরীরটাকে যেন ভালো রাখতে পারি, এই ব্যাপারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। এবং কোরআনুল কারীমের মধ্যে এসছে, ইন্না খায়রা মান ইসতা'জারতাল কওয়িয়ুল আমিন। যে আপনি দেখবেন যে যিনি দক্ষ এবং শারীরিক সক্ষমতা যার রয়েছে তার একটা প্রশংসা করা হয়েছে। তো সব মিলিয়ে আমি যেটা বলবো যে ইসলাম আমাদেরকে শারীরিক চর্চার ব্যাপারে দিক নির্দেশনা দেয়। আমি একটু আগে খেলা দেখছিলাম এবং ভাইদের সাথে আলোচনা করছিলাম, আপনি যেটা বললেন যে এখানে আমাদের এমন অনেক কোমলমতি সন্তানেরা আছে যারা জীবনে কোনোদিন একটা ভালো করে দৌড় দিয়েছে কিনা এটা আমার ঠিক জানা নেই। কারণ স্বাভাবিকভাবেই আমরা এমনভাবেই আমাদের সন্তানদেরকে গড়ে তুলছি যে তাদের জন্য একটা খেলার মাঠ নেই, একটা চমৎকার স্পেস নেই যেখানে আমার বাচ্চাটা একটু ছোটাছুটি করতে পারে, অথচ আমাদের বেলায় কিন্তু সেটা ছিল না। তো এই জন্য আলহামদুলিল্লাহ আজকে বাচ্চাগুলো খেলছে, দৌড়াচ্ছে, ছুটোছুটি করছে, কেউ প্রাইজ পাচ্ছে, কেউ পাচ্ছে না, এটা বড় কথা নয়। বড় কথা হলো বাচ্চাগুলো কিন্তু সবাই খুব আনন্দিত। আপনি ওদের চেহারার দিকে তাকালে দেখবেন যে ওরা আর কি, ওদের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে যাচ্ছে এবং মা বাবাদেরও ঠিক তাই, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মনে করি যে এইভাবে আমাদের স্কুলগুলো যদি এগিয়ে আসতে পারে, আমাদের সমাজ যদি এগিয়ে আসতে পারে, আমাদের বাচ্চাগুলোর একটা খেলাধুলার জায়গা যদি স্পেস দিতে পারে, তাহলে আমাদের সন্তানদের আর কি পড়াশোনার পাশাপাশি মেধা বিকাশের পাশাপাশি শরীরের চর্চাটাও বাড়বে এবং অনেক বিষয় থেকে ওরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে। হ্যাঁ নিশ্চয়ই স্যার, ধন্যবাদ আপনাকে। এবং অবশ্যই গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলকেও বাহবা দিতেই হয়, কিন্তু সেই সাথে যারা অংশগ্রহণ করছে হয়তো জিতছে না, তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলে দেন হয়তো তারা খুশি হবে, যারা মন খারাপ করে আছে। না না না, আমি সোনামণিদেরকে বলবো মন খারাপ করার কিছুই নেই, ইনশাআল্লাহ তাআলা তুমিও পারবে, চেষ্টা করো। আজকে তুমি যে প্র্যাকটিসটা করে তারপরেও এখানে তো সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা রয়েছেই, তা আমি বলবো যে ইনশাআল্লাহ আগামীতে তুমি খুব ভালো করবে। এখান থেকে আজকে শিক্ষা নাও, মন খারাপ করার কিছুই নেই। মুফতি সাইফুল ইসলাম, হেড অফ ইসলামিক স্টাডিজ, আপনাকে অনেক ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ।